شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كل لما جميع لدينا محضرون وقال رسول الله صلى الله عليه وسلم مساجدهم عامرة وهي خراب من الهدى وليس فيهم مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا শফিআনা মুহাম্মদ আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? শীতের কাল রাত্রিবেলা হলে বোঝা যায় যে নামাজ পড়াটা কতটা কঠিন, ঠিক কিনা? রাত্রিবেলা রাত যত গভীর হয় শীত তত বাড়ে না কমে? শীতটা দেওয়ার মালিককে। আবার গরম দেওয়ার মালিককে। বান্দার জন্য আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত
সহনীয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কি করে দিয়েছেন? সহনীয় করে দিয়েছেন। বান্দা যেন আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে পেয়ে যেন কষ্ট না পায়। রব্বুল আলামিন যখন আকাশ থেকে যখন সূর্যের যখন তাপ দিয়ে দেন, এই সূর্যটা জমিন কতটুকু সহন করতে পারবে, কতটুকু সহ্য করতে পারবে, এর বাহিরে আল্লাহ তাআলা সেই তাপ দেন না। সুবহানাল্লাহ বলেন। আবার দেখবেন মানুষ যখন জমিতে চাষাবাদ করে, রমজান মাসে সবচেয়ে বেশি বোঝা যায় মানুষ যখন রোজা রাখে, আর রোজা রাখার পরে সে যখন মাঠে যায় কি যায় না, তখন এই রোদের অনুভব কম হয় না বেশি হয়? অনেকে বলে যে হুজুর আজকে রোজাটা ধরে গেছে, বলে কি বলে? তার মানে এটা হলো এমন একটি নিয়ামত, রব্বুল আলামিন আকাশ থেকে আমাদেরকে যে আলো দেন, আকাশ থেকে যে তাপ দেন, এটা জমিনের সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের জন্য যে আকাশ থেকে যে সূর্য আসে, এই সূর্যটা আসমানের কততম আসমানে আছে বলেন তো দেখি? কততম? চতুর্থ আসমান থেকে আল্লাহ তাআলা কি করেন? বান্দার যেন কষ্ট না হয়। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। কত বছর? 500 বছরের রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান। তাহলে আল্লাহ তাআলা যদি একবারে সবার নিচের আসমানে যদি আমাদের জন্য সূর্যের তাপ দিয়ে দিতেন, আর সে রোজা রেখে মানুষ যখন জমিনে যেত, ফসল ফলানোর জন্য মাঠে যেত, তাহলে তার কষ্ট বেশি হতো না কম হতো? এটা কি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? চিন্তা করব কখন হুজুর? নিজের ব্যবসায়িত্ব নিয়ে ব্যস্ত, নিজের জমি নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, পড়ারই তো টাইম নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। সূরাতুল ইয়াসিনের প্রতিটা আয়াত, প্রতিটা লাইন, প্রতিটা হরফের ব্যাখ্যাই হলো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিদর্শন দিয়েছেন, এই সমস্ত নিদর্শনগুলোকে কি করা? স্মরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কম নিয়ামত দিয়েছেন না বেশি নিয়ামত দিয়েছেন? তারপরেও আমরা স্বীকার করতে চাই না, ঠিক কিনা? আফালা ইয়াশকুরুন, আল্লাহ তাআলা বলছেন। এরপরেও মানুষ কি করুক? আফালা, তারপরেও মানুষ কি করতেছে না? কৃতজ্ঞতা প্রকাশ করতেছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শুরুতেই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকানাইন ইমামুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? প্রিয় উপস্থিতি, এই জুমার এই সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব, পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিনের 32 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত, পাশাপাশি গোটা বিশ্বের মুসলমানদের বর্তমান সিচুয়েশন নিয়ে কথা হবে, আমার বাংলাদেশের মুসলমানদের অবস্থা নিয়ে কথা হবে। কারণ হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান কি? ভাই। আর প্রত্যেকটা মুসলমানের আত্মা হলো একটা আত্মা। সুবহানাল্লাহ বলেন। শুরুতে আমরা আয়াতে কারিমার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুল্লুন লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে চিনার জন্য, একমাত্র রব হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার জন্য,
নেতা হিসাবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর এই কথাগুলো নবীজিকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। নবীজি যখন এই তাওহীদের আয়াতে কারিমাগুলো দিয়ে যখন মক্কার কুরাইশদেরকে যখন দাওয়াত দিচ্ছেন, মক্কার মানুষদেরকে যখন দাওয়াত দিচ্ছেন, তখনই মক্কার মানুষরা নবীজির দাওয়াতগুলোকে অস্বীকার করতেছে, ঠিক কিনা বলেন? কি করতেছিল? অস্বীকার করতেছে যে আবার কিসের আল্লাহ। ফেরাউনের ঘটনা তো কত সপ্তাহে বললাম। ফেরাউন বলেছিল যে ইন্নী আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম কি সবচাইতে বড় রব। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এরকম জালেম বাদশাহ পৃথিবীতে আসছে কি আসে নাই? আসছে। আল্লাহ তাআলা মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের প্রতি মানুষের বিশ্বাস করানোর জন্য একজন নবী হলে তো যথেষ্ট ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী না, একাধারে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। উদ্দেশ্যটা কি? আল্লাহকে চিনানো। উদ্দেশ্যটা হলো রাসূলকে চিনানো। উদ্দেশ্য হলো কিয়ামতের উপরে বিশ্বাস করানো, ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। মওতের প্রতি বিশ্বাস করানোর জন্য, মওতের পরে আবার আমাদেরকে ওঠানো হবে, এটার প্রতি বিশ্বাস আমাদের কম না বেশি? বিশ্বাস কম। আর বিশ্বাস এত পরিমাণে কমতে কমতে তলানি এমন পর্যায়ে হয়ে যাবে যে মানুষ মনেই করবে না যে মৃত্যু নামক একটি বস্তু আছে, ঠিক কিনা বলো? হাদিসের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামত বর্ণনা করেছেন, তার ভেতরে একটি আলামত হলো মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যাবে, মানুষ আল্লাহ তাআলাকে বেশি প্রাধান্য দেবে না। আজকে মুসলমানদের চরিত্রগুলো দেখেন, মানুষ আল্লাহকে বেশি প্রাধান্য দিচ্ছে নাকি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে? প্রত্যেকটা এক্সাম্পল মিলে যাবে। কারণ মানুষ দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে মসজিদ ভরে যায় একবারে নামাজের সময়। কথা বলেন। আল্লাহ তাআলাকে যদি মানুষ বিশ্বাস করত, আল্লাহ তাআলার তাকদীরের উপরে যদি মানুষের ইয়াকিন থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে আজান হওয়ার পরেও এই এলাকার এই মসজিদ, এই ছোট একটি মসজিদ ভরতে 1.5টা বাজতো না। কথা বলেন, ঠিক কিনা? ঈমান নামক দৌলত আজকে হারিয়ে ফেলেছি। বিশ্বাস নাই। ইয়াউমুল আখিরা এবং তাকদীরের প্রতি আমার বিশ্বাস নেই, তাকদীরের ভালো মন্দের প্রতি আমার বিশ্বাস নেই, ঠিক কিনা? কারণ প্রতি জুমায় বলা হয় আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে রিজিক দেন। প্রতিটি মানুষ আমরা রিজিকের পিছনে ছোটাছুটি করছি। যার ব্যবসা আছে সে চিন্তা করছে কিভাবে ব্যবসাকে আরো বাড়ানো যায়, যার অল্প জমি সে চিন্তা করছে কিভাবে জমিকে বাড়ানো যায়। আর অনেকে এখন জমিতে আবাদ করার জন্য সুদের থেকে টাকা নেয়। কথা বলেন, ঠিক কিনা? এত পরিমাণে সুদ আর ঘুষ সমাজের ভিতরে ঢুকে গেছে যে মানুষ নামাজ পড়তে গেলে মানুষেরা নামাজের ভিতরে মন থাকে না। কথা বলেন। আবার জুমার নামাজে শুধু আসে, সারা সপ্তাহ নামাজের প্রয়োজন হয় না। আমি বলতেছি এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা যে তাওহীদের শিক্ষা দিচ্ছেন, তখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। কাদেরকে দাওয়াত দিয়েছেন? কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু বর্তমান জামানায় আমরা দাওয়াত দিচ্ছি হলো মুসলমানদেরকে। কথা বলেন, ঠিক কিনা? কারণ এমন একটি জামানায় বসবাস করছি, মুসলমানদের ভিতরে মুনাফিকের সংখ্যা কম না বেশি? এত পরিমাণে মুনাফিক আমাদের ভিতরে ঢুকে গেছে। মুসলমান নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সুদ ছাড়ে না, আছে না? নামাজ পড়ে রোজা রাখে, হজ করে, কিন্তু ভাইয়ের হক ঠিক মতো দেয় না।
বোনের হকটা বুঝিয়ে দেয় না, মা বাবার খেদমত করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আপনি সেই নামাজ দিয়ে কি করবেন? তাহাজ্জুদ দিয়ে আপনি কি করবেন? যদি আপনার মা বাবা যদি অসুস্থ বিছনায় পড়ে থাকে আর আপনি খোঁজ খবর না নেন, কাজ হবে? হচ্ছে তো তাই। নিজের ব্যবসা বাণিজ্যকে বাড়াচ্ছি, কিন্তু ঘরে মা বাবা অসুস্থ, তাদের ঘরে খাবার নাই, খোঁজ খবর নাই। আপনার ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। হে নবী, আপনি মানুষদেরকে যে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর আইনের কথা বলতেছেন, একটা বিধানের কথা বলতেছেন, আলা লাহুল হুকমু ওয়াল আমর। এই হুকুমটা চলবে যার, তিনি কে? পৃথিবীটা চলবে কার আইনে? কিন্তু চলতেছে কার আইনে? মানুষের আইন দ্বারা চলতেছে। আর মানুষের আইন যতদিন পর্যন্ত পৃথিবীতে বলবৎ থাকবে, সমাজে কোনো শান্তি আসতে পারে? সমাজে শান্তি আসবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন কুল্লুল লাম্মা, তারা কি বিশ্বাস করে না? তারা যে আল্লাহ তাআলাকে ভুলে আছে, তারা কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছে না? তাদের ব্যবসা যে তারা ওজনে কম দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে, ভাইয়ের হক মেরে খাচ্ছে, বোনের হক মেরে খাচ্ছে। আল্লাহর রাজনীতি করা দরকার, কিন্তু দুনিয়ার রাজনীতি করতেছে। এক্সাম্পল তো যে কোনোগুলোই দেওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে যেগুলো যায়, প্রত্যেকটা এক্সাম্পল এখান থেকে দেওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন কুল্লুল, মানে কি? প্রত্যেকই। জামিউল লাদাইনা মুহদারুন, আল্লাহ তাআলা বলতেছেন জামিউন মানে প্রত্যেককেই। জমা মানে হলো কি? যেখানে মানুষ একত্রিত হয়। জুমার দিন হলো ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ মানে যেখানে মানুষ একত্রিত হয়। কথা বলেন ঠিক কিনা? জুমার দিনে মানুষ একত্রিত হয় জুমার মসজিদে। এখানে আল্লাহ তাআলা জামিআ ব্যবহার করেছেন, মানে সমস্ত মানুষকে লাদাইনা, আমার দিকে, মুহদারুন, ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন জামিউল লাদাইনা মুহদারুন, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাহলে কিভাবে আপনি সুদ খান? আল্লাহর দিকে ফিরে যাইতে যদি হয়, তাহলে আপনি কিভাবে সুদের টাকা ধরেন? কিভাবে আপনি ঘুষের টাকা ধরেন? কিভাবে আপনি বোনকে ঠকান? কিভাবে আপনি মা বাবাকে ঠকান? কিভাবে আপনি ভাইকে ঠকান? যদি আল্লাহর দিকে ফিরে যাওয়ার বিশ্বাস আপনার ভিতরে থাকে, তাহলে এই সমস্ত কর্মকাণ্ড ইমানদার দাবি করার পরও আপনার ভিতরে থাকতে পারে না। পারে? আছে তো, আমাদের প্রত্যেকের ভিতরেই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের একটি ভয়াবহ আলামত হলো যে মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে না। কি করবে না? মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে না। মরা যে লাগবে, মারা যে আমরা যাব, এটাকে আমরা বিশ্বাস করতেছি, কিন্তু আমরা কেউ এটাকে পছন্দ করতেছি না, অপছন্দ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে দুনিয়ার প্রতি মানুষের মোহ এত বেড়ে যাবে যে মৃত্যুটা হওয়াটাকে আমরা পছন্দ করতেছি না। ঠিক কিনা ভাই? মৃত্যু হওয়াটাকে আমরা কেউ কি পছন্দ করতেছি? যার ব্যবসা আছে, একটা দোকান, সে চিন্তা করতেছে আর একটু কীভাবে বড় করা যায়, জায়গা জমি কীভাবে বানানো যায়, হ্যাঁ, ভাই ব্রাদারকে ঠকিয়ে কীভাবে বড় বড় বিল্ডিং বানানো যায়। যদি আমার মৃত্যুর প্রতি বিশ্বাস থাকতো, 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশই দিচ্ছেন কি মানুষ কি বিশ্বাস করে না যে তাকে আবার কি করতে হবে? লাদাইনা, আল্লাহর দিকে ফিরে যাইতে হবে। মুহদারুন, কার দিকে? ওয়াআয়াতুল লাহুমুল আরদুল মাইতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার এক্সাম্পলগুলো কত সুন্দর। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, তারপরেও মানুষ নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই যে শীতের দিন নামাজ পড়া কষ্ট না সহজ? এই নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়াকড়ি হুঁশিয়ারি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমার ইচ্ছা করে আমি খড়ি জোগাড় করি। সুবহানাল্লাহ বলেন। কি জোগাড় করি? আমার মনটা চায় আমি খড়ি জোগাড় করি,
আর তোমাদের ভিতর থেকে আমি একজনকে আজান দেওয়ার নির্দেশ দিয়ে দেই, আর আজান দেওয়ার পরে আমি দেখতে চাই এই সমাজের ভিতরে কারা নামাজে আসে আর কারা আসে না। আর তোমাদের ভিতর থেকে আমি একজনকে ইমাম বানিয়ে সামনে দিতে চাই, আর তারপরেও আমি দেখতে চাই যে শেষ পর্যন্ত মসজিদের কাতারে কারা কারা আসলো আর কারা কারা আসলো না। এবার আমি সেই খড়িগুলো দিই, সেই সমস্ত বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দিতে চাই যারা আল্লাহর আইনকে তারা মানে না। নামাজের বিধান আসার পরেও তারা মসজিদে আসলো না, কিন্তু তাদের ঘর বাড়িগুলোকে আমি পুড়িয়ে দেই না একটা মাত্র কারণ, সেটা কি? বাড়িঘরে শিশু আর নারী আছে, এটার কারণে নবীজি বলতেছেন যে তারা এত অবাধ্য হয়ে গেছে যে তারা আজান শোনার পরেও তারা মসজিদে আসে না। আমার মন চায় যে আমি তাদের বাড়িঘরগুলোকে কি করি? জ্বালিয়ে করে দিই। নাউজুবিল্লাহ বলেন। নামাজের ব্যাপারে এত কঠিন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, অন্ধ সাহাবী, কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম, প্রসিদ্ধ একজন সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের আজান হয়ে যায়, কিন্তু আমাকে যে ধরে নিয়ে মসজিদে যাবে এমন কোনো বান্দা পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়া যায় না? আমাকে যে ধরে নিয়ে মসজিদে যাবে এমন কোনো লোক আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কী করবো? তাহলে কি আমি ঘরে নামাজ পড়বো না মসজিদে যাব? এই যে শীতের কাল, এই জন্য কথাটা বলছি। নবীজি একবার বলে দিলেন যে তুমি ঠিক আছে, তোমার যেহেতু মসজিদে আসার সমস্যা, তোমাকে ধরে নিয়ে আসার কেউ নাই, তাহলে তুমি ঘরে নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়ির দিকে রওনা দিয়েছেন। নবীজি আবার ডাক দিলেন, হে আব্দুল্লাহ, এদিকে আসো। তুমি যে কথাটা আমাকে বললে, মসজিদে যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই কথাগুলো কি তোমার কানে যায়? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যেখানে সেখান থেকে মসজিদের আওয়াজ আমার কানে আসে। নবীজি বললেন, তাহলে তোমার আর ঘরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, কারণ এটা তো শীতের কাল, একটু আস্তেই বলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুকে কই? নামাজের প্রথম কাতারের দিকে তাকায় বললেন, অমুকে কই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে নাই। আবার আরেক কাতারের দিকে তাকিয়ে বললেন, অমুকে কই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে নাই। নবীজি বললেন, 2 ওয়াক্ত নামাজ হলো মুনাফিকদের জন্য কঠিন নামাজ। 1 ওয়াক্ত নামাজ হলো জুমার নামাজ। নাকি কোন নামাজ? 1 ওয়াক্ত নামাজ হলো এশার নামাজ, আর আরেক ওয়াক্ত হলো ফজরের নামাজ। নাউজুবিল্লাহ বলেন। এই 2 ওয়াক্ত নামাজ হলো মুনাফিকের জন্য কি? কঠিন। জামাতে শরীক হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, 27 গুণ বেশি সওয়াব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 25 গুণ। সুতরাং সেটা জামাত ছোট বড়র ব্যাপারে সেটা হতে পারে। 2 জন সাহাবী 2টা হাদিস বর্ণনা করেছেন। একজন সাহাবী বলেছেন 27 গুণ, আরেকজন সাহাবী বলেছেন কত গুণ? 25 গুণ। যেটাই হোক, বাড়িতে একাকী নামাজের চাইতে তো জামাতে নামাজ পড়ার সব কম না বেশি? তাহলে এই শীতের দিনেও ফজরের নামাজ আর এশার নামাজ বাড়িতে পড়ব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়। নবীজির সাহাবী তিনি বলেন, আমরা যখন বর্ষাকাল আসতো, যখন তুফান হয়তো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তখন বাড়িতে নামাজ পড়ো। কি করো? ঝড় বৃষ্টি হলে তো আর মসজিদে আসার সুযোগ থাকে না, ঠিক কিনা? সব কথার এক কথা হলো, বান্দা যখন আল্লাহকে চিনে যাবে, বান্দা যখন এক আল্লাহকে বিশ্বাস করবে, তার জন্য ফজরের নামাজও কঠিন হবে না। কথা বলেন, ঠিক কিনা? বিষয় হলো যে আমরা এখন আল্লাহকে চিনতে পারি। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া আয়াতুল লাহুম, আর তাদের জন্য এটা হলো মিসাল, এটা হলো তাদের জন্য এক্সাম্পল। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ। আল্লাহু আকবার বলেন।
রব্বুল আলামিন বলেন, তুমি কি মৃত্যু জমিনকে দেখো না? যে মৃত্যু জমিনকে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দিয়ে পানি বর্ষণ করে তারপরে সেই জমিনের ভেতরে ফল ফলাদি দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। গোটা বিশ্বের এখন মানুষ কতজন? 800 কোটি, 700 কোটি, 750 কোটি, 800 কোটিরও বেশি। সমস্ত কোটি 800 কোটির বেশি মানুষ মিলে যদি একটা চাউল বানাতে চায় তাহলে পারা সম্ভব কি? সম্ভব নয়। পারবে? সমস্ত 800 কোটি মানুষের ভেতরে কত বিজ্ঞানী আছে, সবাই যদি একটা তারা বানাতে চায় পারবে? আকাশে যেতে চায় পারবে? পারবে? আকাশে তো দূরের কথা, আল্লাহ তাআলা যে সাগরের ভিতরে, যে গভীর সাগরের নিচে যে আল্লাহ তাআলা কী রেখে দিয়েছেন, এটাই তো বৈজ্ঞানিক এখন পর্যন্ত গবেষণা করে বের করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ও আয়াতুল্লাহুমুল আরদ। আরদ মানে হলো জমিন। হে ইমানদার ভাইরা, একটু জমিনের দিকে তাকান। ধানের জন্য জমিনটা প্রস্তুত করে চলে আসেন, আর সেখানে বীজ ছেড়ে দেন, তারপরে কয়েকদিন পরে সেখান থেকে চারা গাছ জন্ম নেয়। এটা কি আপনার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? তাহলে আমার প্রিয় ভাইয়ের আমার, তাহলে যে আল্লাহ তাআলা ফজরে আপনাকে ডাকে, যে আল্লাহ তাআলা জোহরে আপনাকে ডাকে, যে আল্লাহ তাআলা জুমার দিন আপনাকে ডাকে, সে আল্লাহ তাআলা ডাকে সাড়া না দিয়ে কীভাবে আপনি ল্যাপের নিচে শুয়ে থাকেন? পারা সম্ভব? ইমানদার যে নিজেকে ইমানদার দাবি করে তার পক্ষে এটা কখনো সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসল্লিদেরকে জানাতে চায়, গোটা বিশ্বের মুসলমানদের এই নাজুক অবস্থা। মুসলমান আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কম না বেশি? বর্তমানে কম, ঠিক কিনা? তার কারণ হলো যে মুসলমান যদি আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষেই আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো, তাহলে আমার স্বাধীনতার 50 বছর লাগতো না এই দেশে ইসলামী দল ক্ষমতায় আসতে। কথা বলেন ঠিক কিনা? আমার এই ভারত উপমহাদেশকে ইংরেজরা শাসন করেছে 200 বছর। কত বছর? 200 বছর শাসন করেছে। 1947 সালে ভারত পাকিস্তান ডিভাইডেড হয়েছে। 47 সাল থেকে 71 সাল 24 বছর পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদেরকে দখল করেছে। ঠিক কিনা বলেন? আর 1971 থেকে বর্তমান এই 50 বছরের বেশি আমাদের উপরে শাসন আর জুলুম আর নির্যাতন চাপিয়ে দেওয়া হয়েছে। আধিপত্যবাদরা এটা চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো মুসলমান এখনো ঘুমিয়ে আছে। কি আছে? কিন্তু আমি বলতে চাই, আমার এই দেশের মুসলমানদের আর ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নেই। আগামীতে এমন সময় আসতেছে, আল্লাহ তাআলা এমন একটি শাসন ব্যবস্থাকে কায়েম করতে চান, গোটা বিশ্বব্যাপী আল্লাহ তাআলা কোরআনের শাসন ব্যবস্থাকে কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই গোটা বিশ্বের শাসন ব্যবস্থাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 5টি শাসন ব্যবস্থা কায়েম রাখবেন। কয়টি শাসন ব্যবস্থা? 1 নম্বর শাসন ব্যবস্থা হলো নবুয়তি শাসন ব্যবস্থা। কি শাসন ব্যবস্থা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়তি শাসন দিয়েছিলেন কি দেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে 13টি বছর নবুয়তি শাসন পার করেছেন। মাদানী জিন্দেগিতে নবীজি 10টি বছর শাসন কি করেছেন? নবুয়তি শাসন করেছেন। রাসূলকে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 23টি বছর নবুয়তি শাসন দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন মুসলমানদের অবস্থা খারাপ ছিল না ভালো ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও কিছু ভণ্ড নবী দাবি করেছিল। করেছে কি করে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ভণ্ড নবীদের ভিতরে প্রথম দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম? মুসাইলামাতুল কাজ্জাব। সে ভণ্ড নবী দাবিদার। আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন।
আবার আমাদের এই উপমহাদেশেও একজন ভণ্ড নবী দাবি করেছিল, কি নাম? গোলাম আহমদ কাদিয়ানী। তার মৃত্যু হয়েছে কোথায়? টয়লেটের ভিতরে মৃত্যু হয়েছে। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তি জীবনকে খতম করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা নবীজির কাঁধের উপরে একটি নবুয়তি খতমে নবুয়তের একটি চিহ্ন দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেটা তৎকালীন অনেক পাদ্রীরা এটা জানতো এবং এটা দেখার জন্য অনেকে কি আগ্রহ প্রকাশ করেছিল। বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালেবের সাথে বিভিন্ন সফরে যেতেন, এটা দেখে অনেকে কি করেছেন? ভবিষ্যৎবাণী করেছেন যে ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বর শাসন ব্যবস্থা পৃথিবীতে আসবে কি? শাসন ব্যবস্থা নবুয়তি শাসন ব্যবস্থা। দ্বিতীয় নম্বর শাসন ব্যবস্থা হলো খেলাফতি শাসন ব্যবস্থা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা 4 জন খলিফার মাধ্যমে 32 বছর 6 মাস এই পৃথিবীটাকে শাসন করেছেন। আল্লাহু আকবার বলেন। করেছে কি করে নাই? মুসলমানদের এই পৃথিবীতে আধিপত্য ছিল কি ছিল না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীর জীবনটাকে সময়টাকে 5টা শাসন ব্যবস্থায় সাজিয়েছেন। কয়টা শাসন ব্যবস্থা? এক নম্বর শাসন ব্যবস্থা বললাম নবুয়তি শাসন ব্যবস্থা। অন্য নবীদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন শাসন দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকেও শাসন ব্যবস্থা দিয়েছিলেন কি দেন নাই? আমাদের নবীজির ইন্তেকালের পরে খেলাফতি শাসন ব্যবস্থা ছিল কি ছিল না? হযরত আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনাদের শাসন ব্যবস্থা ছিল 32 বছর 6 মাস। কত বছর? তৃতীয় নম্বর শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছিলেন রাজার ছেলে রাজা হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে শাসন ব্যবস্থা খেলাফতের পরে শাসন ব্যবস্থা দিয়েছিলেন আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, মামলুকদের শাসন আমল দিয়েছিল কি দেন নাই? দিয়েছিল কি না? অটোমান সাম্রাজ্য মুসলমানরা শাসন করেছিল কি করে নাই? ইউরোপ স্পেন মুসলমানরা শাসন করেছিল কি করে নাই? এই যে ভারত আজকে ঘোষণা দেয় 15 মিনিটে ঢাকা দখল করে নেবে, এটার পিছনের কারণ হলো বাংলাদেশের মুসলমানরা এখনো ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘুমিয়ে থাকার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তির মাধ্যমে শাসন ব্যবস্থা দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর শাসন ব্যবস্থা ছিল খিলাফতি শাসন ব্যবস্থা। তৃতীয় নম্বর শাসন ব্যবস্থা ছিল আল্লাহ তাআলা বিভিন্ন রাজা এবং তার ছেলেদের মাধ্যমে পৃথিবীটাকে মুসলমানদের আধিপত্যকে বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে ভারত উপমহাদেশ একসময় মুসলমানদের অধীনে ছিল, ঠিক কিনা বলেন? এতে ইংরেজদের 200 বছরের পরে না আজকে এই অবস্থা। 200 বছর আগে তারা যে আইন করে দিয়ে গেছে, আজকে বাংলাদেশের সেই আইন এখনো বলবৎ রয়েছে। এই জন্যই যারা জুলুম করে তাদের বিচার করেন কে? আপনারা দেখেছেন সিরিয়ার একজন স্বৈর শাসক, যিনি এই সপ্তাহে কি করেছেন? আল্লাহ তাআলা তাকে এমনভাবে ক্ষমতা থেকে নামিয়েছে যে 7 ডিসেম্বরেও মানুষ কিন্তু এটা জানতো না, ঠিক কিনা? 13টি বছর সে এমনভাবে ক্ষমতায় ছিল, লক্ষ লক্ষ মানুষদেরকে ধরে ধরে কারাগারে ভরেছে এবং হাজার হাজার মানুষদেরকে সে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈর শাসকের বিদায় নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করেছেন, এই সিরিয়া থেকে এমন একটি সময় মুসলমানদের যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের নাম হলো মালহামা। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের নাম কি? মালহামা শুরু হবে। এবং আপনাদেরকে এর আগেও একটি তথ্য আমি দিয়েছিলাম যে কিয়ামত যখন ঘনিয়ে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা বাহিনী তৈরি হবে। কয়টা বাহিনী? 1 নম্বর বাহিনী আসবে ইয়ামেন থেকে। ইয়ামেনের বাহিনী আছে না নাই বর্তমানে? আরেকটি বাহিনী আসবে সিরিয়া থেকে, আরেকটি বাহিনী আসবে ইরাক থেকে,
তিনটা বাহিনী যখন আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, আমরা কোন বাহিনীর সাথে যোগদান করব? আল্লাহর নবী বললেন, তোমরা সিরিয়ার বাহিনী এবং ইরাকের বাহিনীকে, সিরিয়ার বাহিনী এবং ইয়ামিনের বাহিনীর সাথে তোমরা যোগদান করবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সিরিয়ার দিকে তাকান। আজকে মুসলমান দেশের এমন একটি অবস্থা, কে কার পক্ষে বোঝাই কঠিন। এই ইরান নামক এমন একটি রাষ্ট্র, যারা হলো শিয়া মতাবলম্বী এবং বর্তমান এই সিরিয়াকে যারা স্বাধীন করলো, নতুনভাবে যারা এই আসাদ সরকারকে পতন ঘটালো, তারা হলো কি শিয়া না সুন্নি? আপনারা তাহলে খবর রাখেন। মাশাআল্লাহ, এই সুন্নি মতাবলম্বী তারা কি করেছে? এর আগেও আপনারা দেখেছেন আফগানিস্তানে তারা ক্ষমতায় এসেছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এইভাবে এক এক করতে করতে সারা বিশ্বে, এরপরে মিশরকে এইভাবে সুন্নিরা দখল করবে, এরপরে সৌদি আরবকে দখল করবে, এইভাবে লেবাননকে দখল করতে করতে একটা পর্যায়ে এমন একটি সময় আসবে, গোটা বিশ্বের ক্ষমতাকে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এরপরে ক্ষমতা আসবে হলো মিশরের এবং সৌদি আরব। এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে যে মদিনা দেখতেছেন, এই মদিনাকে বয়কট করে দেওয়া হবে, অবরুদ্ধ করে রাখা হবে। আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি, তাহলে কিন্তু এই মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা, এটা কিন্তু আমাদের জন্য এখন উন্মুক্ত আছে। এমন একটি সময় আসবে, মুসলমানদেরকে এই দিন কায়েমের জন্য, বিজয় দেখার জন্য মুসলমানদেরকে প্রস্তুত থাকা লাগবে। কথা বলেন ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শাসন ব্যবস্থা কয়টা দিবেন? 5টা। তার ভিতরে একটা শাসন নবুয়তের শাসন, এরপরে শাসন ছিল খেলাফতের শাসন, তৃতীয় নাম্বার শাসন হলো বিভিন্ন রাজা বাদশাদের ছেলেদের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? পৃথিবীটা শাসন করেছে। চতুর্থ নাম্বার শাসন হলো সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান। চতুর্থ নম্বর শাসন ব্যবস্থা হবে এমন শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা থাকবে স্বৈর শাসকদের হাতে। কথা বলেন ঠিক কিনা? 2024 সালে সারা বিশ্বের দিকে তাকান, শুধু স্বৈর শাসকদের পতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পতন ঘটানোর মালিক কি? আল্লাহ তাআলা। এই 13টি বছর হাজার হাজার নিরীহ মানুষদেরকে এই যে সিরিয়াতে মেরে ফেলে দেওয়া হয়েছে। মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছে রাশিয়া, অস্ত্র দিয়ে ইরানকে সহযোগিতা করেছে। আর ইরান এই আসাদ সরকারের পক্ষ থেকে তারা কি করেছে? শিয়া এবং সুন্নিদের ভিতরে যে মতানৈক্য তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা সর্বশেষ বিজয় দান করবেন। হক এবং বাতিল কখনো কি করতে পারবে না? বিজয় হতে পারবে না। আল্লাহ তাআলা এইভাবে স্বৈর শাসকদের কি করবেন? বিতাড়িত করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আপনারা এখনও যারা বড় বড় বিল্ডিং বানানোর স্বপ্ন দেখছেন, পৃথিবীটাকে আল্লাহ তাআলা 5টি শাসনে ভাগ করেছেন, তার চতুর্থ নাম্বার শাসন এখন চলছে। কথা বলেন ঠিক কিনা? ওটা পৃথিবীতে কয় নাম্বার শাসন চলছে? চতুর্থ নাম্বার শাসন চলছে, যে স্বৈর শাসকরা ক্ষমতায় আসবে আর মানুষকে ধরে ধরে কারাগারে, এই যে সিরিয়াতে এমন একটি কারাগার ছিল, কারাগারের নাম হলো আবু গরিব কারাগার। কি কারাগার? এখানে এমনভাবে নির্যাতন করা হয়েছে। এই 8 তারিখে আসাদ সরকার পালানোর পরে এখানকার কারাগারের মানুষদেরকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, তারা বিশ্বাসই করতে পারে নাই যে আমরা কোন জামানাতে আছি। ওরা মনে করেছিল যে ওদেরকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, ওরা মনে করেছে যে তাদেরকে অন্য কোনো শাস্তি দেওয়ার জন্য মনে হয় নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে এই স্বৈর শাসক জুলুম যখন বেড়ে যাবে, আল্লাহ তাআলার আসমান থেকে মুসলমানদের জন্য মানুষের চোখের পানির কারণে মজলুমের পক্ষে আল্লাহ তাআলার আইন চলে আসবে। আল্লাহু আকবার। আইন এসেছে কি এসে নাই? সিরিয়াতে যারা নতুনভাবে ক্ষমতা দখল করেছে, তারা হলো সুন্নি মুসলমান। আর তাদের পক্ষ নেওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ভবিষ্যৎবাণী করেছে কি করে নাই? 5ম নম্বর শাসন ব্যবস্থা আসবে কোরআনের শাসন ব্যবস্থা। কি শাসন ব্যবস্থা? এই স্বৈর শাসক যারা বিদায় হয়ে যাবে, এরপরে শাসন ব্যবস্থা হলো কোরআনের শাসন ব্যবস্থা। আর এই কোরআনের শাসন ব্যবস্থা করার জন্য এই সিরিয়া থেকে কি হবে?
এই গোটা বিশ্বের মানুষের উপর যখন জুলুম আর নির্যাতন বেড়ে যাবে, এই সিরিয়া থেকে মালহামা শুরু হবে। সিরিয়ার দামেস্ক শহরের পাশে একটি শহরের নাম হাদিসের ভিতরে আসছে, শহরের নাম হলো গুতা শহর। কি নাম? এই গুতা শহর থেকে সর্বপ্রথম মুসলমানদের এবং ইহুদি বিধর্মীদের সাথে মালহামা শুরু হবে, যেই মালহামাতে 99 জন মানুষ মারা যাবে। আমার প্রিয় ভাইরা, আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। এমন একটি শাসন ব্যবস্থা বর্তমানে দরকার, যেখানে মুসলমানরা কোরআনের শাসন ব্যবস্থা নিয়ে তারা সুখে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর এই সুযোগ যদি আপনারা হাতছাড়া করে ফেলেন, এখন আমি বলতে চাই, একটি আয়াত আপনাদের জন্য নিয়ে আসছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শত্রুদের জন্য যথাসাধ্য অনুযায়ী তোমরা কি করো? প্রস্তুতি নাও। আমাদের চারপাশে শত্রু কম না বেশি? মিয়ানমার আমাদের শত্রু কি শত্রু না? স্বাধীনতার 50 বছর পরেও আমাদের বন্ধু নামক রাষ্ট্র ভারত আমাদের বন্ধু না শত্রু? আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে তোমরা শত্রুদের জন্য যথাসাধ্য শক্তি অনুযায়ী তোমরা চেষ্টা করো। আর মনে রেখো, সবচাইতে বড় শক্তি হলো যে তোমরা শত্রুর দিকে তীর নিক্ষেপ করে রাখবে। আল্লাহু আকবার বলেন। 1400 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন যে মুসলমানরা যদি ইহুদি আর বিধর্মীদের সাথে টিকে থাকতে চায়, তাহলে তাদের ক্ষেপণাস্ত্র দরকার। ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে কয়টা আছে? 50 বছরে 50টা তো দরকার নেই, 5টা আছে। আজকে যদি ভারতের দিকে, অন্য অন্য দেশের দিকে যদি তাক করানো থাকতো, তাহলে ভারত কোনোদিন বলতে পারতো না যে বাংলাদেশকে 15 মিনিটে তারা দখল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সুযোগটা দেওয়া হয় নাই। এই দেশে ইসলামিক দল যখন ক্ষমতায় যদি আসতো তাহলে তারা কি করত? আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী তারা ক্ষেপণাস্ত্র নিয়ে তৈরি থাকতো। ঠিক কিনা বলেন? আমাদের ক্ষেপণাস্ত্র দরকার আছে না নাই? তীরের দরকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের কথা বলেছেন 3 বার, হাদিসের ভিতর 3 বার বলেছেন। শোনো, শত্রুর দিকে মোকাবেলা করার জন্য তোমাদের তীর দরকার। কি দরকার? তীরের শক্তি দরকার। সুতরাং 3 বার এই কথায় হাদিসের ভিতরে জোর দিয়ে এসেছে। আজকে স্বাধীনতার 50 বছর পরেও আমাদের ক্ষেপণাস্ত্র একটাও নাই। এটা আমাদের সফলতা না ব্যর্থতা? এই ব্যর্থতার কারণ হলো যে এই দেশে আমরা মুসলমান, কিন্তু মুসলমানদের কোনো শাসন নেই। কথা বলে? সুতরাং এই জমিনকে, আল্লাহর এই জমিনকে, এই উর্বর জমিকে মুসলমানদের শাসন ব্যবস্থায় করতে হলে আমাদের কি ঈমান নামক দৌলত দিয়ে আমাকে ভূমিকা রাখতে হবে যে আমি কোন দল করব। ঠিক কিনা বলেন? আজকে সুযোগ এসেছে আলেমদেরকে একতাবদ্ধ হওয়ার, সমস্ত দলগুলোকে বিভেদ ভুলে যে একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করার সুযোগ এসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে, পৃথিবীর যে ঘটনাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।